হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আর আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যে কিভাবে আপনারা নগদ পোর্টালে উপবৃত্তির তথ্য এন্ট্রি করবেন। এই কাজটি আজকে আপনাদেরকে শেখাবো। এজন্য যে প্রথমে যে কাজটি করতে হয়, আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। ক্লিক করার পর এখন আমরা নগদ পোর্টালের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি আছে সেটা আমরা অ্যাড্রেস বারে লিখব। এই যে দেখুন আমরা এখানে লিখছি। আরেকটি কথা আপনাদের বলে দিচ্ছি, এই নগদ পোর্টালে তথ্য এন্ট্রি করার জন্য আপনাদের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটা আজকে আপনাদেরকে A to Z শিখিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা চলে এসেছে PESPmynogod.com.bd লগইন। এই ওয়েবসাইটের ঠিকানাটি লিখে আপনারা তারপর সার্চ দেবেন। দিলেই দেখবেন যে নগদ পোর্টালের যে কভার পেজ, প্রথম যে পেজটা সেটি আপনাদের সামনে চলে আসবে। ওই পেজটা আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমার পেজটি চলে এসেছে। এখন প্রথমে যে কাজটি করবেন আপনারা, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হবে। তো ইউজার আইডিটা আমি আপনাদেরকে বলছি, কমন যে ইউজার আইডি সেটা হচ্ছে আপনার স্কুলের EMIS কোড। এটা প্রত্যেক স্কুলের EMIS কোডটি এখানে দিতে হবে। আর পাসওয়ার্ড বর্তমানে কমন পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটি দিবেন। পরবর্তীতে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো এই যে দেখুন আমি EMIS কোড বসিয়ে দিয়েছি, এবার আমি পাসওয়ার্ডটি বসাবো। তো কমন পাসওয়ার্ডটি আপনারা খেয়াল করবেন, এটি বসাবেন, পরে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন নিজেদের মতো করে। এখানে যে কাজগুলি প্রত্যেকটি আপনাদেরকে আমি ধাপে ধাপে শিখিয়ে দেব। দেখুন বন্ধুরা, বসানোর পর এখন আমি লগ ইনে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন লগ ইন হয়ে যাবে, আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে প্রথমে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে দেখুন লাল 4টি অপশন দিয়ে লেখা, এই প্রত্যেকটি কিন্তু আপনি কমপ্লিট করার পর এগুলি আর থাকবে না, চলে যাবে। তো প্রথম যে অপশনটি প্লিজ সিলেক্ট ক্লাস্টার, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনাকে ক্লাস্টার সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে সিলেক্ট করবেন, এরপর এই যে প্রত্যেকটি অপশন আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই দেখবেন যে আপনার এই পেজের কাজটি ওকে হয়ে যাবে। এরপর আমি এখান থেকে ব্যাক করে পরের যে অপশন সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর দ্বিতীয় যে অপশন প্লিজ আপলোড হেড টিচার প্রোফাইল, এখানে হেড টিচার প্রোফাইলটি সম্পন্ন করতে হবে। তো দেখুন এই যে আমি এটাতে ক্লিক করি। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে টিচার্স নেম, মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস এবং NID এই সকল তথ্য দিয়ে তারপর সেভে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই অপশনটিও সম্পূর্ণ পুরো হয়ে যাবে। এই ধাপটি কমপ্লিট করার পর পরের যে ধাপ 3 নাম্বার প্লিজ আপলোড ইউর পাসওয়ার্ড। এই যে আপডেট ইউর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা আপডেট করতে বলেছে। কারেন্ট পাসওয়ার্ড বর্তমানে যেটা দিয়ে লগ ইন করেছি, তারপর নিউ পাসওয়ার্ড এবং রিসেট নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিয়ে সেটাকে রিসেট করে সেভে ক্লিক করলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে। এরপর চতুর্থ যে ধাপ প্লিজ আপলোড ইউর সিগনেচার, এখানে প্রধান শিক্ষকের সিগনেচারটি আপলোড করতে বলছে। তো আমি এখানে ক্লিক করার পর দেখুন টু আপলোড সিগনেচার ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে তারপর ছবি সিলেক্ট করে নিতে হবে। আর মনে রাখবেন এই সিগনেচারের ছবিটা অবশ্যই 1 MBর বেশি হবে না। এবং তারপর সেভে ক্লিক করলে আপনার এই তথ্যগুলি সম্পূর্ণ ফুলফিল কমপ্লিট হবে। এবারে যে 3 লাইন্স এখানে আপনারা ক্লিক করবেন, এখানে কিছু কাজ আছে সেটা আপনাদের শেখাচ্ছি। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে কিছু জিনিস শো করছে। এই যে দেখুন সেশন নেম, কোন সেশনের জন্য নগদ পোর্টাল উপবৃত্তি দিচ্ছে। এই যে দেখুন সেশন কারেন্ট স্ট্যাটাস বর্তমানে ওপেন আছে। নিচের দিকে দেখুন এই যে আনরোলমেন্ট অ্যালাউস, মানে এখন কাজ করা যাবে, এজন্য ইয়েস দিয়ে রেখেছে। এগুলি আপনারা খেয়াল করবেন। এরপর আমি আরও কিছু অপশন আপনাদেরকে দেখাবো। আবারও 3 লাইন্সে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই যে স্কুল লিস্ট, স্কুলের তালিকা, এটা আপনারা দেখতে পাবেন। এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে নেই। যখন আপনি ওই 4টি স্তর কমপ্লিট করবেন তখন আপনাকে এখানে স্কুলের তালিকা দেখাবে। এরপর এই যে
ডিমান্ড শিট, এই ডিমান্ড শিটটা আপনাকে দেখানো হবে যখন আপনার ওই কাজগুলো আপনি কমপ্লিট করে নেবেন। যেহেতু এখানে কমপ্লিট নেই, এজন্য এরকম দেখাচ্ছে। তো এটা, এই ধাপটি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। এরপর আপলোড সিগনেচার, কারেন্ট সিলেকশন, টিচার্স প্রোফাইল আপডেট, এগুলি কিন্তু আপনাদের সবগুলি আমি দেখিয়েছি। তো বন্ধুরা, এই কাজগুলি করলে আপনারা চলে যেতে পারবেন পরবর্তী ধাপে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এবং থাকবেন সবসময় আমার সাথে। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। তো বন্ধুরা, ভালো থাকুন। আজকে এখানেই রাখছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।